কয়েকজন ছাত্রের গড় ওজন 52.5 কিগ্রা। এদের মধ্যে 20 জন ছাত্রের গড় ওজন 55 কিগ্রা এবং অবশিষ্ট ছাত্রদের গড় ওজন 50 কিগ্রা। ছাত্রদের সংখ্যা কত? মনে করি মোট ছাত্র সংখ্যা x জন। তাহলে x জনের মোট ওজন সমান সমান x গুণ 52.5 কিগ্রা। এই 52.5 এটা এই যে গড় দেওয়া ছিল, তাহলে সংখ্যার সাথে গড় গুণ করলাম, সমষ্টি পেলাম। 20 জন ছাত্রের আবার গড় ওজন হচ্ছে 55 কিগ্রা। তাহলে 20 জন ছাত্রের মোট ওজন সংখ্যার সাথে গড় গুণ করব, তাহলে 5 × 10 হাতে 1, 5 × 10 11, এত কিগ্রা। তাহলে অবশিষ্ট ছাত্র টোটাল আমরা x ধরেছিলাম, তার থেকে 20 জন বাদ দিলাম, তাহলে এতজন। এই এতজনের গড় আবার 50 কিগ্রা, এই যে দেওয়া আছে। এই এতজনের গড় আবার 50 কিগ্রা, এই যে অবশিষ্ট ছাত্রদের গড় ওজন হচ্ছে 50 কিগ্রা। তাহলে অতএব অবশিষ্ট ছাত্রদের মোট ওজন এটার সাথে গুণ করব 50, তাহলে 50x - 1000, এত কিগ্রা। তাহলে এখানে 20 জন ছাত্রের মোট ওজন 1100 কিগ্রা আর অবশিষ্ট ছাত্রদের মোট ওজন হচ্ছে এত কিগ্রা। তাহলে এই দুটো মিলিয়ে এই যে x জনের মোট ওজন যেটা ছিল সেইটা। তাহলে প্রশ্নানুসারে বলে লিখব যে 1100 প্লাস এইটা 50x - 1000 সমান সমান x গুণ 52.5। তাহলে এই দুটো হিসেব করলে 50x যেমন আছে থাক, আর 1100 আর 1000 হিসেব করলে 100 হবে, সমান সমান এই যে 52.5 x 100 এদিকে রেখে দিলাম, আর 52.5 x বিয়োগ 50x, 50x ওদিকে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে 100 সমান সমান হিসেব করলে 2.5x বা x সমান সমান 100কে আমরা ভাগ করব 2.5 দিয়ে, দশমিক তুলে দিলাম, এখানে একটা 0, 25 4 25 100 0। তাহলে x সমান সমান 40। তাহলে x আমরা মোট ছাত্র ধরেছিলাম, তাহলে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে, এই যে মোট ছাত্র সংখ্যা x জন, তাহলে x এর মান আমরা পেয়েছি 40। তাহলে অতএব মোট ছাত্র সংখ্যা 40 জন, এটা উত্তর।